তথাকথিত উচ্চ প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত বিকলাঙ্গ মন মানসিকতার মানুষের দ্বারা সমাজের উন্নতি সম্ভব নয়। কারণ তারা তাদের সংকীর্ণ মন মানসিকতার জন্য যে স্বার্থের বাইরে গিয়ে চিন্তা করতে পারে না। বাংলায় একটা প্রবাদ আছে, আগে দর্শনদারি পরে গুণ বিচারী। যারা এই প্রবাদে বিশ্বাসী তারা বাস্তব জীবনে ঠকবে, এটাই স্বাভাবিক। শিক্ষা দুই প্রকারের হয়ে থাকে, প্রাতিষ্ঠানিক এবং চারিত্রিক। যারা শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত, যাদের মধ্যে চারিত্রিক শিক্ষার ছিটেফোঁটাও নেই, তাদের শিক্ষাকে প্রকৃত শিক্ষা কোনোভাবেই বলা যায় না। বাংলায় একটা প্রবাদ আছে, দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। এখন একজন মানুষ উচ্চ শিক্ষায় শিক্ষিত কিন্তু তার মন মানসিকতা নিম্ন, তাহলে তার সঙ্গ অবশ্যই ত্যাগ করা উচিত। কারণ সে তার বিদ্যাকে সবসময় খারাপ কাজে লাগাবে, কখনোই ভালো কাজে লাগাবে না। আমরা যার প্রতি সমর্পিত হই তার গুণাবলী আমাদের মধ্যে চলে আসে। এখন আমি যদি একটা খারাপ মানুষের প্রতি সমর্পিত হই, তাহলে তার খারাপ গুণাবলী অবশ্যই আমার মধ্যে আসবে। এক্ষেত্রে মানুষকে চেনা খুবই জরুরি। তাই শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলে যে একটা মানুষকে শিক্ষিত বলা যায়, বিষয়টা কিন্তু এমন নয়। একটা মানুষ প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হয়ে সে অনেক বড় জায়গায় যেতেই পারে, কিন্তু সে যদি মানুষকে মূল্যায়ন করতে না জানে, সে যদি মানুষকে সম্মান করতে না জানে, তাহলে সেই শিক্ষাকে সে অপমান করছে। সে শিক্ষার মর্মই সে জানে না। এই পৃথিবীতে মূর্খ বলে কেউ হয় না, কেউই মূর্খ হয় না। যেমন একজন কৃষককে একজন সেই প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত মানুষ অবজ্ঞা করছে, অবমূল্যায়ন করছে, সে কৃষক বলে, তার হয়তো ওরকম উচ্চ ডিগ্রি নেই, কিন্তু সেই মানুষটাকে একবার ভেবে দেখেছে সে কৃষকরা যে কাজ করছে সে কাজ কিছু সে করতে পারবে? সে কৃষকের শিক্ষায় কি সে শিক্ষিত? সে যে কৃষককে মূর্খ বলছে, সে কি সেই কৃষিকাজে দক্ষ? তাহলে সে কোন যোগ্যতায় সে একজনকে মূর্খ বলছে? সে তো একজন অজ্ঞ মানুষ কৃষিকাজের দিক দিয়ে, সে তো সেদিকে তার কোনো অভিজ্ঞতা নেই বা সেদিকে তার কোনো বিদ্যা বুদ্ধি নেই, তাই না? তাহলে সে একজনকে মূর্খ বলছে কিভাবে? সে নিজেই তো একটা মূর্খ, তাই না? তার দৃষ্টিকোণ থেকে কৃষকটা যদি মূর্খ হয় তাহলে সেও মূর্খ। তার চিন্তাধারা আর এক কৃষকের চিন্তাধারা, যদি সে কৃষকের চিন্তাধারা তার থেকে উন্নত হয়, হয়তো তার ডিগ্রি নেই। এখন ডিগ্রি শেষ কথা নয়, মানুষের মনুষ্যত্ব বিবেক বুদ্ধি বলে একটা কথা থাকে। এখন তার যদি মনুষ্যত্ব বিবেক বুদ্ধি সেই উচ্চশিক্ষায় শিক্ষিত মানুষটার তুলনায় বেশি হয়ে থাকে, তাহলে অবশ্যই সেই উচ্চশিক্ষায় শিক্ষিত মানুষের থেকে সেই কৃষকের শিক্ষা অনেক উন্নত, সেই কৃষকের মন মানসিকতা অনেক উন্নত, সে উচ্চ শিক্ষার অধিকারী। বাংলায় একটা প্রবাদ আছে, চকচক করলেই সোনা হয় না। তো সেই শিক্ষিত মানুষগুলো বাজারে বিক্রি করা সেই ইমিটেশনের গয়নার মতো, দেখতে সুন্দর কিন্তু দাম নেই। একটা মানুষ তার শিক্ষার অহংকার কেন করে? যে প্রকৃত শিক্ষিত সে কখনো শিক্ষার অহংকার করবে না, কারণ সে জানে এ পৃথিবীতে কেউ অশিক্ষিত নয়। আমি কেন অহংকার করব? অহংকার করার কিছুই নেই। আর যদি কেউ অহংকার করে তার পতন অনিবার্য। তাই কাউকে অবমূল্যায়ন করা উচিত না। প্রত্যেকটা কাজের পিছনে একটা উদ্দেশ্য থাকে। এখন আমি একটা কাজ ভালো করছি, সবার দৃষ্টিতে সেটা ভালো, মানে সেটা আমি দেখাচ্ছি ভালো, কিন্তু আমার উদ্দেশ্য খারাপ, সেটা কোনো ভালো কাজ হতে পারে না। আর এখন আমি একটা কাজ করছি, হয়তো মানুষজনের ভালো লাগছে না, কিন্তু পরবর্তীতে সেটা তাদের মঙ্গল হবে কাজটার জন্য, আমি এটা বুঝতে পারছি, তার মানে আমার উদ্দেশ্য ভালো, কাজটা অবশ্যই ভালো। সময় নির্ধারণ করে কোনটা ভালো কোনটা খারাপ। তাই প্রত্যেকটা কাজের উদ্দেশ্য জেনে, একটা মানুষের কাজের পেছনে কারণ জেনে তারপর মন্তব্য করা উচিত, তারপর তাকে বিচার করা উচিত। প্রকৃত জ্ঞানী যে বিষয় নিয়ে চিন্তা করে, যে অজ্ঞানী সে সেই বিষয় নিয়ে কখনোই চিন্তা করে না। বিজ্ঞান সেটা হচ্ছে জ্ঞানকে যখন বাস্তবে রূপ দেওয়া হয় তখন সেটা হয় বিজ্ঞান। জ্ঞানের সার্থকতা বিজ্ঞানেই নিহিত। এখন বিজ্ঞান, একটা মানুষ অনেক কিছু জানে, তার অনেক জ্ঞান, কিন্তু সে বাস্তব জীবনে তার প্রয়োগ করে না, তাহলে কি তার সেই জ্ঞানের কোনো মূল্য রইল? তার সেই জ্ঞানের কিন্তু কোনো মূল্য রইল না। সেরকম বাস্তব জীবনে একজন মানুষ অনেক শিক্ষিত, কিন্তু সে শুধু তার প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে, চারিত্রিক শিক্ষা নেই, তাহলে সেই শিক্ষার কোনো দাম নেই। প্রাতিষ্ঠানিক শিক্ষা আর চারিত্রিক শিক্ষা যার মধ্যে আছে সেই উচ্চ শিক্ষিত।
সেই প্রকৃত শিক্ষিত। এখন একটা মানুষের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তার চারিত্রিক শিক্ষা আছে, তবুও সে শিক্ষিত। অন্তত সে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত লোকের তুলনায় সে বহু গুণ বেশি শিক্ষিত। এখন একজন মানুষের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, গাদা গাদা ডিগ্রি নেই বলে সে অশিক্ষিত, মূর্খ, এটা যারা ভাবে তারাই মূর্খ। কারণ প্রাতিষ্ঠানিক শিক্ষায় শেষ কথা নয়। যে মানুষের চারিত্রিক শিক্ষা আছে, যে মানুষের চরিত্রের দিক থেকে অনেক ভালো, সে মানুষটাও কিন্তু শিক্ষিত, কারণ সে চরিত্রের দিক থেকে উন্নত। হয়তো তার প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তো কি হয়েছে, সে মানুষটা জানে তার কি করতে হবে, সে মানুষটা জানে কোনটা ভালো কোনটা খারাপ, তাই না? কারণ একটা শিক্ষিত মানুষ, তার মধ্যে চারিত্রিক শিক্ষা না থাকে, সে যে অপকর্ম করে বেড়ায়, তাহলে সে কি তার শিক্ষার মান রাখলো? তার থেকে কি সেই মানুষটা যার ডিগ্রি নেই কিন্তু যেমন মানসিকতা ভালো, যার ভালো চরিত্র অধিকারী, সে তো তার থেকে অনেক গুণ ভালো, তাই না? তো মানুষকে কখনো একদিক থেকে বিচার করতে নেই, মানুষকে বিচার করতে গেলে বহু দিক থেকে বিচার করা উচিত। আসলে সমস্যাটা দাঁড়ায় তখন যখন আমরা মানুষকে কেবল বাইরের দিক থেকে বিচার করি। অবশ্য একটা কথা আছে, একজন চোর একজন ভালো মানুষকে চোরই ভাবে, আর একজন ভালো মানুষ একজন চোরকেও ভালো মানুষই ভাবে। তো আমার চিন্তাধারা যদি ওই রকম হয়, খারাপ হয়, বা যদি বাইরের থেকে আমি মোহিত হই, তাহলে আমি মানুষের ভেতরে জানবো কিভাবে, তাই না? প্রত্যেকটা মুখ্য জিনিস গৌণ জিনিসকে দিয়ে ঢাকা থাকে, গৌণ জিনিস দিয়ে ঢাকা থাকে। সে গৌণের আবরণ ভেদ করে যে ঢুকতে পারবে, সে প্রকৃত শিক্ষিত। এখন যে গৌণ পেয়েই মানে খুশি, মোহিত হয়ে যায়, মুখ্যের কাছে যাওয়ার যার প্রয়োজনই নাই, সে তো শিক্ষিতই না, তাই না? তো এরকম মানুষের সাহচর্য ত্যাগ করা উচিত, তাদের সঙ্গে মেশা উচিত, বা তাদেরই সঙ্গ করা উচিত যারা মানুষকে মূল্যায়ন করতে জানে, যাদের চারিত্রিক শিক্ষা আছে। যদি তার প্রাতিষ্ঠানিক শিক্ষা নাও থাকে, তবুও সেরকম মানুষের সঙ্গ করা উচিত যার চারিত্রিক শিক্ষা আছে। কারণ প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করা কিন্তু খুবই সহজ, কিন্তু চারিত্রিক শিক্ষা অর্জন করা খুবই কঠিন। একজন মানুষ চারিত্রিক শিক্ষায় শিক্ষিত তখন হইতে পারে যখন সে তার আত্মিক উন্নতি করে, যখন সে প্রতিনিয়ত তার মনকে উন্নত করতে থাকে, তবেই সে চারিত্রিক শিক্ষায় শিক্ষিত হতে পারে। এত সহজ বিষয় নয়। আমি জীবনে অনেক উন্নতি করলাম, উন্নতি করে আমি আমার অতীতকেই ভুলে গেলাম, আমি আমার শিকড়কেই ভুলে গেলাম। যে শিক্ষা মানুষের শিকড়কে ভুলিয়ে দেয়, এমন শিক্ষার দরকার নাই। বরং এমন শিক্ষার দরকার যে শিক্ষা মানুষকে ভালোবাসতে শেখায়, নিজের অতীতকে মনে রাখতে শেখায়, নিজের শিকড়কে মনে রাখতে শেখায়। বাংলায় একটা কথা আছে যে 2 দিনের বৈরাগী ভাতের একই অন্ন। তো এই যে যারা এই টাইপের যারা বৈরাগী, যারা এই শিক্ষার মানে উচ্চশিক্ষার যে একটা লেবাস পরে ঘুরে বেড়ায়, ভেতর থেকে তারা নিম্ন মন মানসিকতার অধিকারী, এরা খুবই ভয়ঙ্কর এবং এদের এড়িয়ে চলা উচিত। কারণ আপনি যদি এদের সাথে মেশেন, তাহলে এরা আপনার ক্ষতি ছাড়া ভালো করবে না। এরা নিজেরা তো অন্যের ক্ষতি করবে এবং আপনাকে দিয়ে অন্যের ক্ষতি করাবে। সবথেকে বড় ব্যাপার, আপনাকে ব্যবহার করবে, আপনাকে ব্যবহার করে আপনাকে ছেড়ে দেবে। তো যেটা বলছিলাম, মানুষকে কখনো একদিক থেকে বিচার করতে নেই। মানুষকে ভালোবাসতে হয়, নিজেকেও ভালোবাসতে হবে, মানুষকেও ভালোবাসতে হবে। এখন আমি এক জায়গায় পৌঁছে গেছি বলে আমি একটা মানুষকে অবমূল্যায়ন করলাম, তার ডিগ্রি নেই, সে জায়গায় পৌঁছায়নি, কিন্তু সে তো মানুষটাও ভালো হতে পারে, তাই না? কেবল একদিক থেকে কেন আমি একটা মানুষকে বিচার করবো? এটা অন্যায়, এটা ঠিক নয়। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। শুধু একটাই অনুরোধ যাবার সময়, মানুষকে কখনো ছোট দৃষ্টিতে দেখবেন না। পৃথিবীতে কেউই ছোট নয়, প্রত্যেকেরই আলাদা আলাদা গুণ আছে, প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, আর এই পৃথিবীতে কারণ ছাড়া কিছুই হয় না। তাই দয়া করে কোনো মানুষকে অবমূল্যায়ন করবেন না। ভালো থাকবেন।